দেখুন তো কি সুন্দর করে দুইজন দুইজনকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে যে একটা মায়ের কতটা মানসিক শান্তি লাগে এটা বলে বোঝানো সম্ভব না। আমার ওদের এই সিচুয়েশন দেখে মনে হচ্ছিল ওরা হয়তোবা পেটের ভিতরে এভাবেই ছিল। তুমি ব্যথা পেয়েছো? একটা বাতি দিব? তুমি ব্যথা পেয়েছো? জোরে ব্যথা পাচ্ছি। এটা কি? এটা কি? জয়া ব্যথা পেয়েছে? মারো কেন? তোমাকে মেরে দিব, তোমাকে মারবো। আদর আদর। বাবা বাবা, ও বাবা উঁচু খাবে। তোমার জ্বর এসেছে, জ্বর। জারিফ কোথায়? জারিফ ডাকো। আঙ্গুল 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 নয়, ফিঙ্গার। কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে আমি একটু দেরিতে উঠে আম্মু ওদেরকে সব নাস্তা রাস্তা খাইয়ে একদম পটি পরিষ্কার করে ধুয়ে একদম ওদেরকে রেডি করিয়ে দেয়। তারপর আমার সাথে আসে ওরা। ওর জাবেরের সাথে একটু খেলা করে নিলাম। জারিফ হচ্ছে ওর নানুর সাথে ছিল। তারপর ওদেরকে খাইয়ে ঘুমানিয়ে দিচ্ছি। এদিকে দুজনই কিন্তু চোখ খুলে আছে আর আমি বারবারই বলছিলাম চোখ বন্ধ এরকম করছিলাম। ওরা ঘুমাচ্ছিল কারণ আব্বু বাসায় ছিল না, আব্বু একটু বাজারে গিয়েছে। এর মধ্যেই আব্বু মাছ নিয়ে চলে এসেছে আর আমার আম্মু আমাকে ডাকছিল যে তাড়াতাড়ি আসো, দেখো কত সুন্দর মাছ এনেছে। তো আমি যাচ্ছিলাম মাছ কাটার জন্য। এখানে আব্বু মলা মাছ, তারপর হচ্ছে বেলে মাছ, তারপর 1.5 কেজি বাইম মাছ এনেছে। আমার আম্মু মাছ কাটতে পারে অনেক বেশি আর আমি এখানে মাছ দেখছিলাম আর হচ্ছে আম নিয়ে মরিচের গুঁড়ো আর লবণ নিয়ে আম খাচ্ছিলাম, কারণ আমগুলো খাওয়া হলে আম্মুকে আমি মাছ কাটায় সাহায্য করব। এতগুলো মাছ আম্মু একা কাটতে পারবে না আর আমার আম্মু হচ্ছে রোজা রেখেছে, সো আমের রোজাগুলো করছিল। তো এখানে আমি, আমার মা আর দাদি এখানে বসছিল। দাদি বসে বসে আমাদের সাথে আলাপ করছিল, দাদিও পরে একটুখানি হেল্প করেছে। তো মাছ কেটে এসে নামাজ আদায় করে এখানে চলে আসলাম। আব্বুর এখানে 8টা পাঞ্জাবি ছিল, আমার আব্বুর 8টা পাঞ্জাবি আমি আয়রন করে দিলাম এই গরমের ভিতরে। আব্বু গালাগালি করছিল, কেন আয়রন করছো, এগুলো তো আমি দোকান থেকে করে আনবো। তো আব্বুকে বললাম যে মাগনা মাগনা করে দেইনি, দোকানে তুমি 8টা পাঞ্জাবিতে 80 টাকা দিতা, সেই 80 টাকা তুমি এখন আমাকে দিবা। তো বলছে যে তোমার ছেলেদের জন্য যে আমি বদলি খাটি সেই টাকাটাও তাহলে আমাকে দিবা। মানে আমরা যখন মাছ কাটছিলাম তখন আব্বু আমার 2 ছেলেকে রেখেছে, ওরা কিন্তু ঘুমায়নি, মানে আব্বু এসে ওদেরকে উঠিয়ে ফেলেছিল। তো দুপুরবেলা ভাত খেতে বসলাম। আজকে ছিল কলিজা ভুনা, কলিজা তরকারি আর কি। আমি কলিজা রান্না করলে একদম কালো কালো করে করি আর আম্মু এখানে একটু ঝোল ঝোল রেখেছে হালকা, আর ঝাল কম দিয়েছে। আমার কাছে একটু মিষ্টি লেগেছে, আমি কিন্তু একটু ঝালটা বেশি খাই। তারপর নিয়ে নিলাম রুই মাছের ভুনা। আর এখানে আম্মু যে বাইম মাছ এনেছিল, আব্বু সেই বাইম মাছ, ছোট ছোট বাইম মাছ দিয়ে করলা রান্না করেছিল। এই করলাটা জাস্ট অসাধারণ খেতে। আর আমার আম্মুর করলা তরকারি পুরো মানে মহল্লার ভিতরেই একদম ফেমাস, করলা তরকারি আর শুটকি তরকারি। তো এখানে আম্মু মলা মাছেরও তরকারি রান্না করেছিল। আর আমাদের এলাকায় কিন্তু কেউ কোনো ভালো মন্দ রান্না করলে 3-4 বাড়িতে সবাই দেয়, সবাই সবাইকে দেয়। এই জিনিসটা খুবই ভালো লাগে। আবার কেউ মাছ আনলে 3-4 বাড়ির সবাই এসে সব মাছ কেটে দেয়, বা অনেক বেশি কাজ হলে সেই অনেক বাসার মানুষরা এসে এক বাসায় এসে কাজ করে দেয়। আমার কাছে এটা খুবই ভালো লাগে, খুবই আন্তরিক সবাই। আর এখানে হচ্ছে ভাড়াটিয়া কম, সব হচ্ছে নিজস্ব এলাকার মানুষ। তো এখানে আমি ভাতগুলো মাখিয়ে খাচ্ছিলাম। নিধান, নিহাল, জুয়াইরাও ছিল, জুয়াইরা ভাত খেয়ে আগেই চলে গেছে। আর আমার ভাতটা খেতে এত মজা লাগছিল, এখানে ভিডিও এডিট করছিলাম, এখনই আমার জিভে পানি চলে এসেছে, এত বেশি মজা ছিল। করলাটা খুবই মজা ছিল। আর আমি সবসময় লেবু তরকারিতে খেতে অনেক বেশি ভালোবাসি। তারপর তাদের 3জনকে বললাম যে তোমরা ঘুমিয়ে যাও, ওরা সুন্দর করে ঘুমিয়ে গেল। এই যে দেখুন জুয়াইরা নিধাকে কত সুন্দর করে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, ও হচ্ছে ওর একমাত্র খালাতো বোন। তো বিকেলবেলা আমি একটু পাস্তা রান্না করে নিলাম। প্রথমে আমি পাস্তা সেদ্ধ করার পর সেগুলোকে একটুখানি কনডেন্স মিল্ক মিশিয়ে জারিফ আর জাবেরকে খাইয়েছিলাম বিকেলবেলা। আমি যখন লাইভে এসেছিলাম তখন খাইয়েছিলাম, এর জন্য ভিডিওটা আর করা হয়নি কারণ তখন আমি লাইভে ছিলাম। তো এখানে একটু পোলাও পাতা দিয়ে দিলাম, পোলাও পাতাটার স্মেল অনেক বেশি সুন্দর হয়। আমার আম্মু কিন্তু ডালে পোলাও পাতা দেয়, পোলাওতে পোলাও পাতা দেয়, মুরগি তরকারিতে পোলাও পাতা দেয়, বা গোস্ত তরকারিতে পোলাও পাতা দেয়, অনেক বেশি মজা লাগে। এই যে পাস্তার গন্ধে বেড়াল এখানে চলে এসেছে, তা আমি ওকে একটা পাস্তা দিচ্ছিলাম। ওর হাতে কি যেন একটা লেগেছিল, এর জন্য সে পাস্তাটা নিচ্ছে না, মানে হাতে ওর ময়লা ছিল। তারপর রাতের বেলা দেখুন 2 ভাই কত সুন্দর করে দুইজন দুইজনকে জড়িয়ে ধরে রেখেছে, আমার এত বেশি ভালো লাগছিল।
জারিফ হচ্ছে ওকে একদম উম্মা দিচ্ছিল এরকম করে, আর জাবেরের চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। আর ওদেরকে পুরো বডিটা আমি ভিডিও করতে পারছি না, কারণ ওরা খালি গায়ে ছিল, আর খালি গায়ে ভিডিও দিলে ইউটিউবে রিমুভ করে দেয়, ফেসবুকে ইস্যু চলে আসে, আর হচ্ছে টিকটকে আসে নুডিটি এরকম। এজন্য আমি ওদেরকে পুরো শরীর ভিডিও করতে পারছিলাম না। আমি ওদেরকে শরীরে একটু ওড়না দিয়ে দিচ্ছি, আর ওরাও আছে বিগ হাউস, ওরা ওড়না নেয় না। ওরা দুইজন দুইজনকে মাঝে মধ্যে মারে, মাঝে মধ্যে খুঁচাখুচি লাগে, কিন্তু মাঝে মধ্যে এত সুন্দর করে আদর করে দুইজন দুইজনকে, খুবই ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।